মেখলিগঞ্জ ব্লকে আইসিডিএস কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এই অভিযোগ এনে শুক্রবার মেখলিগঞ্জের সাংবাদিক সম্মেলন করল বিজেপি। তাদের অভিযোগ, আইসিডিএস কর্মী নিয়োগের তালিকা প্রকাশিত হবার পর দেখা যায় সেখানে শাসক দলের আত্মীয় পরিজনদের এমন অনেকেই সুযোগ পেয়েছেন যারা সুযোগ পাওয়ার কথা নয়। তালিকায় মেধার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এ নিয়ে তারা গণ আন্দোলনে নামবেন। তালিকায় অস্বচ্ছতার অভিযোগ এনে এদিন বিজেপির দ্বারস্থ হন অনেক চাকরি প্রার্থী। তালিকায় নাম না ওঠা এবং অস্বচ্ছতার অভিযোগ এনে এদিন তাদের অনেকেই সিডিপিও সহ মহকুমা শাসক জেলা শাসককে স্মারকলিপি দিয়েছেন। সিডিপিও অবশ্য জানিয়েছেন জেলা প্রশাসনের নির্দেশে এবং যাবতীয় নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমাদের এরিয়া থেকে একজন ক্যান্ডিডেটকেও রিক্রুটমেন্ট করা হয়নি, তো এই জন্য আমরা এখানে এসেছি। পরীক্ষা তো স্বচ্ছভাবেই হলো, এখন রেজাল্ট তো আমাদের মনে হচ্ছে যে স্বচ্ছভাবে রেজাল্ট আউট হয়নি। দুর্নীতি তো অবশ্যই হয়েছে, আমাদের যেটা মনে হচ্ছে দুর্নীতি, এটা তো দুর্নীতির চক্কর দেখা যাচ্ছে, একটাও হয়নি। পরীক্ষা তো ভালোভাবেই হয়েছে, কিন্তু এই রিটেন যে পরীক্ষাটা রেজাল্ট আউট হলো সেটা মনে হচ্ছে না যে স্বচ্ছভাবে হয়েছে। যদি স্বচ্ছভাবে হতো তাহলে আমরা তো পরীক্ষা ভালো দিয়েছি, আমরা জানি যে আমাদের রেজাল্ট কেমন হবে। এরপরেও আমাদের রেজাল্ট খারাপ এলো, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে স্বচ্ছভাবে হয়নি। তাই আমাদের একটাই বক্তব্য যে এখানে নাম্বার দেখানো হবে, নাম্বার ছাড়া নাম্বারটাকে ওরা লুকিয়ে পাস এটা ওরা উল্লেখ করেছে, কিন্তু আমরা চাচ্ছি যে নাম্বারটাকে উল্লেখ করা হবে এখানে। তাহলে আমরা কাট অফ মার্কসটা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ আমরা এখানে মানে পাস করেছি কি না বা ফেল করেছি। যদি পাস করেছি তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে লড়বো, যদি ফেল করেছি দেখি কাট অফ মার্কস অনুযায়ী তাহলে আমরা আর এটা নিয়ে লড়বো না, আমরা সরে যাব। অবশ্যই আমরা একটা আবেদন লিখেছি, আমরা এক্ষুনি গিয়ে ওনাদেরকে জমা করব। মানে বিষয়টা কি, কেন আমাদের 12 জন এসটির মধ্যে একজনের এসটিও তারা কি পাস করতে পারলো না একজনও? আমরা এটাই তদন্ত করব। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা গতকাল আমাদের রেজাল্ট আউট হয়েছে এবং আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। আর যারা মার্কস এখনও পায়নি বা কাট অফ মার্কস এখনও দেখতে পায়নি তারা আজকে কোচবিহার www.in এই ওয়েবসাইটে গিয়ে তারা তাদের কাট অফ মার্কস এবং ইন্ডিভিজুয়াল নাম্বার অর্থাৎ নিজস্ব প্রাপ্ত নম্বর তারা দেখতে পাবে। এটা অ্যাজ পার অর্ডার অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অনুযায়ী আমরা কাজটা করছি। আমার নাম জগদীশ রায়, আমি সিডিপিও মেখলিগঞ্জ। আজ মেখলিগঞ্জ ব্লকে যে অঙ্গনারী নিয়োগের যে বিষয় ওয়েবসাইটে তার রেজাল্ট দিয়েছে, আমরা এর আগেও মহকুমা শাসক এবং সিডিপিও সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিয়ে আমরা জানিয়েছিলাম যে মেরিট লিস্ট দেওয়ার সময় যাতে প্রাপ্ত নাম্বার, ক্যান্ডিডেটের প্রাপ্ত নাম্বার দেওয়া হয়, কিন্তু আমরা দেখলাম সেখানে কোনো প্রাপ্ত নাম্বার দেওয়া হয়নি, শুধু নাম এবং রোল নাম্বার দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় বিষয়, আজকে সকাল 10টা সাড়ে 10টার দিকে ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হয়েছে এবং আজকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অফিসে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অফিসে ডেকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো বিষয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্রাপ্ত নাম্বার তারা প্রকাশ কেন করলো না, এবং দ্বিতীয়ত হচ্ছে এত কিসের তারা যে আজকেই রেজাল্ট পাবলিশ করা হলো এবং আজকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এবং যাদেরকে যোগ্য থাকা সত্ত্বেও যারা চাকরি মেরিট লিস্টে নাম আসেনি তারা কমপ্লেন করছেন। সেই কমপ্লেন করার পরে যদি কেউ আইনি সহযোগিতা চায় আমরা তাদেরকে আইনি সহযোগিতা দেব এবং এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলন